এটার নাম হচ্ছে ড্যাফোডিল ইন 305 নম্বর রুম। এটা হচ্ছে হোটেল ড্যাফোডিল ইনের ভিউ তারিফ, কিন্তু সিজন, পিক সিজন, অফ সিজন এই তিন টাইম হিসাবে ভ্যারি করে। ওয়াশরুমে যাওয়ার জন্য চপ্পল রাখা থাকে। আপনারা ভাবতেই পারেন যেখানে লাল আর সবুজ কেন, না কোনো রাজনীতি খুঁজতে যাবেন না, দুটোই হাওয়াই চপ্পল। কারণ ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি রয়েছি দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ে নতুন একটা হোটেল আজকে আমি আপনাদের দেখাবো। হোটেলটার নাম হচ্ছে ড্যাফোডিল ইন। চলুন বন্ধুরা তাহলে ভেতরে ঢুকি, আর ভেতরে ঢুকে দেখাই এই হোটেলের কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, আর এখানকার রুম টারিফ কীরকম। আর এখানকার রুম থেকে কিন্তু আপনারা অনায়াসেই দেখতে পারেন কাঞ্চনজঙ্ঘা। তাহলে চলুন বন্ধুরা আমরা আপাতত হোটেলের ভেতরে ঢুকি আর হোটেলটা আপনাদের সাথে শেয়ার। এই হচ্ছে ড্যাফোডিল ইন, আর এই হচ্ছে ড্যাফোডিল ইনের এন্ট্রান্স। এখান থেকে একটু মাত্র এগিয়ে গেলেই কিন্তু কেভেন্টার্স। হোটেলে ঢোকার মুখে কিন্তু রয়েছে বেশ সুন্দর একটা লবি, দুপাশে রুম রয়েছে। আর এপাশে যদি চলে আসি, এপাশে বেশ সুন্দর সাজানো গোছানো একটা রিসেপশন রয়েছে। আর যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে সিসিটিভি। এখানে কিন্তু সিসিটিভি কভার রয়েছে, কারণ নিরাপত্তা সবার আগে। এখানে দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। কি নাম আপনার? আমার নাম দীনেশ বসাক। আচ্ছা, দীনেশ দা আমাদের সাথে রয়েছে। দীনেশ দা, আপনার এই হোটেলের লোকেশনটা কি সবার আগে বলুন। লোকেশন আপনার এখান থেকে গাড়ি রিজার্ভ করলে গাড়ি আমার কাছে চলে আসে। আচ্ছা। হোটেলের সামনে। আচ্ছা শেয়ার হিসাবে হলে একটু নিচে নামতে হবে। আচ্ছা, এটা 5 মিনিট হাঁটতে হবে। মানে কেভেন্টার্সে তো একদম কাছে এটা। আচ্ছা, তো 5 মিনিট আমি যেটা পরিষ্কার সেটা বলি। হ্যাঁ, একদম 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 5 মিনিট লাগবে। গাড়ি রিজার্ভ করলে হোটেলের সামনে আসবে, একেবারে সামনে চলে আসবে। আর এটার অ্যাড্রেস কি হোটেলটার? রুবিল রোড, রুবিল রোড, টিভি টাওয়ার, নিউ টিভি টাওয়ার, নিউ টিভি টাওয়ার, রকভিল রোড। টেলিফোন অফিস। আচ্ছা দাদা, এবার আমরা রুমগুলো দেখতে দেখতে আপনার সাথে গল্প করব। চলুন বন্ধুরা, আমরা দীনেশদার সাথে রুম ভিজিটে গিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 305 নম্বর রুম, তাই তো দাদা? 4 জনের ক্যাপাসিটি, 3 জনের ক্যাপাসিটি, 4 জন। আচ্ছা আচ্ছা দাদা, লাইটগুলো একটু অন করে দিন, টোটাল লাইট। বন্ধুরা, এটা 305 নম্বর রুম। এখানে কিন্তু 3 বেডেড রুম, বাট কিন্তু আরামসে 4 জন থাকতে পারে। 3টে পিলো রয়েছে এখানে, আর এটা বেশ কিং সাইজ খাট। ওখানে একটা পিলো, আরামসে 4 জন থাকতে পারে। আর দেখুন, ওয়াল টু ওয়াল কিন্তু পুরোপুরি সাজানো রয়েছে। এদিকটায় যদি এগিয়ে যাই, এপাশে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, একটা টেবিল রয়েছে, এপাশে বড় একটা টিভি রয়েছে। আর সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে একটা বেসিন রয়েছে, ঠান্ডার জায়গা, গিজার রয়েছে। অবশ্য গিজার এখন ঠান্ডা গরম ডিপেন্ড করে না, সব জায়গাতেই থাকে। এপাশে একটা কমোড রয়েছে, আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো। এই হচ্ছে 305 নম্বর রুম, হোটেল ড্যাফোডিল ইন। দাদা, এটার ভাড়া কীরকম পড়ছে এমনি নর্মাল টাইমে? আপনার এখন এই চলছে 2000। 2000 টাকা নর্মালে। লজিং ফুডিং থাকলে 4 জন থাকলে 1000 টাকা পার হেড। আচ্ছা আচ্ছা, রুম নিলে 2000। রুম নিলে 2000, তাই তো? আচ্ছা আচ্ছা বন্ধুরা, তাহলে বোঝা যাচ্ছে যে এই যে রুমটা, এই রুমটা কিন্তু 2000-এ আপনারা পাচ্ছেন, ঠিক আছে? আর দিনেশদা, ফুডিং লজিং নিলে 1000 টাকা। 1000 টাকা। দার্জিলিংয়ের বুকে কিন্তু থাকা খাওয়া নিয়ে মাত্র 1000 টাকা আপনারা থাকতে পারেন। আর হোটেল হচ্ছে ড্যাফোডিল ইন। দিনেশদা, পরের রুমে যাব, চলুন রুমটা দেখাই। এই হচ্ছে লবি, বেশ সুন্দর রুম। এই হচ্ছে আর একটা রুম, 303 নম্বর রুম। আরে বাবা, কি সুন্দর একটা জানলা রয়েছে এখানে। দিনেশদা, এখানেও তো 4 জন থাকতে পারে। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 4 জন থাকতে পারে। 3টে পিলো রয়েছে, এখানে একটা পিলো রয়েছে, টিভি রয়েছে, এখানে টেবিল রয়েছে। এই দিকটায় যদি চলে আসি, এখানে একটা বেডসাইড টেবিল রয়েছে, আর চার্জিং পয়েন্ট রয়েছে। ওয়াশরুমটা দেখাবো সবার আগে। অ্যাজ ইউজুয়াল বেসিন, এপাশে চলে যাই কমোড, এখানে গিজার। এদিকে চলে আসলে এখানে রয়েছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে হোটেল ড্যাফোডিল ইনের ভিউ রুম। কী ভিউ দেখা যাবে চলুন বন্ধুরা দেখে নিই কী ভিউ দেখা যাবে। খুললেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দিগন্ত বিস্তৃত পাহাড়। আর যদি একটু এই দিকে তাকানো যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর ভিউ রুম,
জাস্ট কি বলবো, জাস্ট অসাধারণ। এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে পুরো কাছে মোড়া কিন্তু জানলা, মানে এই ভিউ রুমটা পেলে আমার তো মনে হয় না আর অন্য কোথাও যাওয়ার দরকার রয়েছে। তাহলে বন্ধুরা দার্জিলিং আসলে অবশ্যই কিন্তু আপনারা এই হোটেলটা ট্রাই করতে পারেন। আর একটা জিনিস জানিয়ে রাখি, এই হোটেলের রুম ট্যারিফ কিন্তু সিজন, পিক সিজন, অফ সিজন এই 3 টাইম হিসাবে ভ্যারি করে। আর আমরা জানি এটা সব জায়গাতেই করে। দিনেশ দা, এই রুমটার ভাড়া কীরকম, ট্যারিফ কীরকম? এখনকার বাজারে 2500 আছে, 2500। আর যখন এটা সিজন হবে তখন? কিন্তু 4000 হতে পারে। একদম তাই, 4000। বন্ধুরা আরও একবার রুমটা দেখিয়ে রাখি। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কিন্তু সিজন না, একটা নর্মাল অ্যাভারেজ টাইম চলছে, এই সময় কিন্তু 2500। কিন্তু এটাই যখন সিজন হবে, যেদিন বলতে দুর্গাপুজো বোঝায়, বড়দিন বোঝায়, স্পেশাল স্পেশাল ছুটির দিনগুলো, তখন কিন্তু 4000 পর্যন্ত পৌঁছে যায়। আর এই যে কনসেপ্ট, এটা কিন্তু আমরা সব জায়গাতেই দেখেছি। আমরা কিন্তু দীঘা, পুরী সমস্ত জায়গাতেই দেখেছি। আচ্ছা দাদা, দিনেশ দা কোথায়? দিনেশ দা, ওয়াইফাই আছে, ওয়াইফাই আছে, টিভি আছে, ডিজেল আছে, সিসিটিভি রয়েছে, সিসিটিভি রয়েছে। জল কি কিনে খেতে হবে না পিউরিফায়ার রয়েছে? না, প্লেন জল খেলে আমাদের কাছে, মিনি আচ্ছা। ওয়াটার খেলে কিনে খেতে হবে। কিনে খেতে হবে। দাদা চলুন গিয়ে কথা বলি। এত সুন্দর ভিউয়ের পরে আর একটা জিনিস দেখাই। এই জিনিসটা আমি এর আগেও দার্জিলিংয়ে 2 বছর আগে দেখেছিলাম। দেখুন, ওয়াশরুমে যাওয়ার জন্য চপ্পল রাখা থাকে। আবার আপনারা ভাবতেই পারেন যে এখানে লাল আর সবুজ কেন? না, কোনো রাজনীতি খুঁজতে যাবে না, দুটোই হাওয়াই চপ্পল। কারণ হচ্ছে যাতে সেম কালার থাকলে কিন্তু অনেক সময় ব্যাগে ভরে কেউ নিয়ে চলে যেতে পারে। এই জিনিসটা আমি দার্জিলিংয়ে বছর 3 আগেও দেখেছি, আরও একবার ভিডিও শ্যুট করতে এসে এবার দেখলাম। লাল সবুজ, আবারও বলবো রাজনীতি খুঁজতে যাবেন না, জিনিসটা কিন্তু বেশ ইনোভেটিভ, যাতে কেউ সাথে করে না নিয়ে চলে যেতে। দিনেশ দা, আপনি রয়েছেন তুষার টক চ্যানেলে, তুষারের সাথে। সবার প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে, দার্জিলিংয়ে এত হোটেল থাকতে লোকে আপনার হোটেলে কেন আসবে? কেন আসলে একটু ফ্যাসিলিটি আছে, ব্যবহার আছে। আচ্ছা, ব্যবহার বা ব্যবহারের ফেসিলিটিগুলো জন্য রয়েছে। আচ্ছা, এবার বলুন কি কি ফেসিলিটি আপনি রাখছেন এখানে? আমার কাছে আছে, লজিংও থাকতে পারেন, হুম। ফুটিংও থাকতে পারেন। আচ্ছা, বলুন একটু ডিটেলসে। ডিটেল লজিং হচ্ছে শুধু রুম, আচ্ছা ফুটিং লজিং হচ্ছে পার হেড হিসাবে আসবে আপনার। আচ্ছা খাওয়া থাকা 3 বেলা। আচ্ছা। সকালে বেডটি পাবেন, হুম। 8টা থেকে 9টার মধ্যে আপনি ব্রেকফাস্ট পাবেন। আচ্ছা। একদিন পুরি সবজি থাকবে, হুম। একদিন ব্রেড বাটার থাকবে, ডিম কলা থাকবে এটার মধ্যে, ব্রেকফাস্টের মধ্যে। আচ্ছা, তারপর? দুপুরবেলা মাছ থাকবে দৈনিকে, তার মধ্যে ভাজা থাকবে, সবজি থাকবে, মাছ থাকবে। রাত্রে একদিন চিকেন থাকে, একদিন ডিম থাকে। তার মধ্যে রুটি ভাত আপনাদের কাছে মিলিক, আপনাদের উপর ভরসা। আচ্ছা, যেটা সুবিধা সেরকম। সেটা। একদম। আচ্ছা দাদা, একটু আগে আমি আপনার থেকে জেনে নিয়েছি, তবু আরেকবার জেনে নিই। ধরুন কোনো মানুষ ট্যুরিস্ট রাষ্ট্র, তারা সাইট সিন করবে, আপনারা কি ব্যবস্থা করে দিতে পারেন? গাড়ির ব্যবস্থা আছে, এনজিবি আমাদের গাড়ি পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা, পুরো একদম এনজিপি থেকে আপনারা এখানে নিয়ে আসতে পারছেন তো? তারপরের কোশ্চেন যেটা, আপনার এখানে সিসিটিভি রয়েছে আমি দেখেছি একটু আগে, ঠিক আছে, ওয়াইফাই? আছে। ওয়াইফাই রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, যে এখানে মানুষ আসবে, যোগাযোগ কি করে করবে? আমার কন্ট্যাক্ট নম্বর আছে, নাম্বারটা একবার বলুন। 956 হুম 39 হুম 28028। আরেকবার বলুন। 956 হুম 39 হুম 28028। আচ্ছা, অনলাইন বুকিং করেও তো সে আসতে পারে আগে থেকে। আগে থেকে আর ধরুন কেউ চলে আসলো আমার ভিডিও দেখে, সেক্ষেত্রে কি স্পট বুকিং যদি ফাঁকা থাকে তাহলে তো হতে রুম পারে, পাওয়া যাবে, রুম পাওয়া যাবে। অ্যাভেলেবল রুম থাকে। আচ্ছা, এরপরে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, আপনার এখানে কতগুলো রুম রয়েছে? আমার এখানে 14খানা রুম আছে। 14টা রুম রয়েছে। বাস পার্টি আসলে 50 জনের ক্যাপাসিটি আছে। আচ্ছা, বাস পার্টি আসলে আপনি 50 জনকে অ্যাকোমোডেশন দিতে পারেন এখানে, তাই তো? আচ্ছা, এর ভেতর কি কোনো 2 বেডরুম রয়েছে? 2 বেড আছে, এখন খালি নেই। খালি নেই? আচ্ছা, 2 বেডের ভাড়া কীরকম পড়ছে 2 বেড মানে আজকের বাজারে 1500। আজকের বাজার? এবার সেটা সিজন ওয়াইজ তো ভালো। আর একটা বেশ বড় কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে কোনো যদি সিঙ্গেল পার্সন আসে, আপনার কি থাকতে দেন তাকে? সিঙ্গেল পয়সা ডকুমেন্ট পুরা লাগে। হ্যাঁ, একদম তাই। সেটা আমরা পুরীতেও দেখেছি যে ডকুমেন্টস পুরো লাগবে তার, তবে আপনারা তাকে অ্যালাউ করবেন। ভিডিওর শুরুতে, মানে আমার এই আপনার হোটেলের ভিডিও শুরুতে আমরা লোকেশান অ্যাড্রেসটা জেনেছিলাম। এখান থেকে ম্যাল কত দূর? 5 মিনিট লাগে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আর কেভেন্টার্স? কেভেন্টার তো 3 মিনিট 4 মিনিট। কেভেন্টার্স পৌঁছালে তো আপনার মেল একদম, কেভেন্টার্স পৌঁছালেই তো ম্যাল রোডটা পড়ছে, এগিয়ে গেলে গ্লেনারিস পড়ছে, সোজা এগিয়ে গেলে ম্যালস রয়েছে। আচ্ছা দিনেশ দা, অনেক অনেক ধন্যবাদ
এত সুন্দর একটা হোটেল আপনি মেনটেন করছেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমরা রয়েছি দার্জিলিংয়ে তুষার টক্স চ্যানেলে। শুধু আমি নই, আমার সাথে আমার পরিবারের প্রায় 70,000 মানুষ এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছি। দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা, 9 ডিগ্রি টেম্পারেচার। আর আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল ড্যাফোডিল ইনে। আপনাদের দেখালাম হোটেলটা একদম কেভেন্টার্সের কাছে, ম্যাল থেকে মাত্র 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই হোটেল। ব্যবস্থা বেশ ভালো, আপনাদের রুম দেখালাম, রুম ট্যারিফ দেখালাম, থাকা খাওয়া নিয়ে কিন্তু মাত্র 1000 টাকাতে আপনারা এখানে থাকতে পারেন। তাহলে এবার ভিডিওটা শেষ করে দিই, চলুন এবার একটু ম্যালের দিকে এগোই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা দিয়ে শেষ করি আর একবার, সেটা আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই তখনই দার্জিলিংয়ে তৈরি হয় তুষার টক্স।